নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। আর এখন ঠিক তার উল্টো যার বউ আছে তার মাথা ঠিক দাদা এমন একটা মেয়ের সঙ্গে প্রেম করে আছি 5 বছর যখন বিয়ের কথা বলি বলে আমার অল্প বয়স হাড় শক্ত হয়নি অল্প বয়সে বাচ্চা হলে সব নষ্ট হয়ে যাবে আমি বিয়ে করতে পারবো না দাদা এই বিয়ে স্বপ্ন দেখতে দেখতে একদিন রাতে আমি স্বপ্ন দেখছি আমি আমার ভালোবাসার চুম খাচ্ছি আর ঘুমিয়ে উঠে দেখি আমাদের বাড়িতে পুজো বিড়ালটা আছে আমার গাল চাটে সারা মানুষের মাথা ঠিক থাকে দাদা ওদিকে আমার ঠাকুরদাটা মেয়ে দেখেছে বলে তোমার বিয়ে করতে হবে এদিকে আমি প্রেম করে আছি আমি বলছি ওই মেয়েটা আমি বিয়ে করব তাই তোমাদের সামনে বলে যাচ্ছি আর ঠাকুরদা পারে কি আমি বাড়ি আজকে দেখে দেবো যা হয় হবে আর তুই মেয়েটা দেখ ভালো মন্দ তুই মেয়েটা তুই দেখবি তো কি টেকা মেরেছে তুই তোর তো কথা বলিস তোর জন্য মেয়ে দেখেছি ভালো মেয়ে আমার টেকা সেটা মেয়েটা তো দেখবি সাবুর হাইট 5 ইঞ্চি কোমর 2 ফুট বডি আরে তোর গাড়ি ভাড়া যদি না থাকে ওই মেয়ে চলে যাবে তোর গাড়ি ভাড়া লাগবে না ও শালা কার্তিক ময়ূর চড়ে যার আমি মেয়ে চড়ে চলে যাবো অসুবিধা মাথা ঠিক থাকে দেখো তাহলে আমরা কথা বলি তুমি যে মেয়ে দেখেছো তুমি কথা দিয়েছো তোমার দায়িত্ব পালন করো আমি যে মেয়ে দেখি সেই মেয়েটা আমি বিয়ে করবো ভাই কি বলিস বলো যে মেয়েটা তুই দেখেছিস তুই মেয়েটার সাথে কথা বলে ফোনে ফোনে কথা বলবি কিছু না ওই মেয়েটা 4-5টা লাইন না শালা পুরো মেরে ফেলে দেবো একবার আমি একটা কথা বলি শোন কি হয়েছে কে কার সঙ্গে লাইন করলে আমার দেখার দরকার নেই তুমি কথা দিয়েছো মেয়ে ঠাকুমার সাথে তাই তুমি যখন কথা দিয়েছো তোমার দায়িত্ব পালন করো আমার দায়িত্ব আমি পালন করবো ওই মেয়ে বিয়ে করে তোমার দেখিয়ে দেবো হেঁকা দিব চলে ঠাকুমার সঙ্গে কথা দেওয়া আছে আমি এই মেয়ের ঠাকুমার সঙ্গে কথা দেওয়া আছে ও যদি ফেল করে করবো যে কোনো প্রকার ওই মেয়ের বিয়ে হবে একটা মন যদি পাইতাম ওই কেন বলে তো আমাদের বাবা মার দোষ তবে আমার নাতনি ওরকম নয় ঠিক আছে আমার নাতনি ওরকম নয় তোমাদের মেয়েদের মতো আমি যে ছেলে দেখেছি আমার নাতনি শুধু বলবো এক্ষুনি বিয়ের জন্য রাজি হয়ে যাবে শুধু আমার নাতনিটা একবার দেখে নাও আমার নাতনি মুঙ্গুলি আমি কি বলি শোন তোর জন্য ভালো ছেলে দেখেছি ঠিক আছে ছেলেটা চাকরি করে 2 তলা বাড়ি ভুসিমাল দোকান আছে তোর বিয়ে দেবো তুই কি বলছিস বল কি হয়েছে তুমি আমার বিয়ে ঠিক করেছো আমার মতামত তোমার প্রয়োজন নেই তোমার ইচ্ছা থেকে তো আমার বিয়ে করতে হবে এত যদি বিয়ে দেয় এত সহজ বিয়েটা তুমি নিজেই করো না আমি পরের বাচ্চাদের দই দিচ্ছি দাদা এ তো আমার ঘরের মালও খারাপ কি কাল করলো রে সর্বঙ্গুলি তোর একটা কথা বলে যাচ্ছি আমার মাথা গরম করবি না আমি যা
সন্ধ্যে 7টায় বিয়ে, এসে দেখি বিয়ের সাজে রেডি হয়ে আছে। যা, আমার কোনো কথা শুনবে না, আমার দিদিমা চলে গেল। একটা কথা বলি শোনো দিদিমা, তোমার নাম যেমন সুপুরি, আমার নামও মঙ্গলি। আমিও ছেলেটার পাত্রী নই, আমিও ফোন করবো। হ্যালো, কে? রাহুল, এ তুমি কোথায় আছো? কি বাড়িতে আছো? জানো কি হয়েছে? কি হয়েছে মানে? দিদিমা তো আমার বিয়ে ঠিক করেছে। কি হয়েছে? তুমি আসছো তো? ঠিক আছে, আমি সেদিন রেডি হয়ে আসছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। নতুন বর আছে চুপের বরা নতুন বরে এলো বাড়ি সকুলি নতুন বরে এলো বাড়িতে ওরা শাঁখা বাজা সানাই বাজা শাঁখা বাজা সানাই বাজা উলুধ্বনি নতুন বরে এলো বাড়ি সকুলি নতুন বরে এলো বাড়িতে সকুলি নতুন বরে এলো বাড়িতে বুঝে বসে আছি ছাদা তলাতে, খেতে বুঝে বসে আছি ছাদা তলাতে। তবে কেন তুমি এলে, তবে কেন তুমি এলে আমাদের নতুন বরে এলো বাড়ি সকুলি নতুন বরে এলো বাড়ি তোরা শাঁখা বাজা সানাই বাজা শাঁখা বাজা সানাই বাজা উলুধ্বনি ও সকুলি নতুন বরে এলো বাড়ি সকুলি নতুন বরে এলো বাড়ি সকুলি নতুন বরে এলো বাড়ি আরে শালা গেলি গেলি পুরো ফাই খেতে চলে গেলি। তুই তো আগে বলতে পারতিস, আমি ভালো ডাক্তার দিয়ে শরীরটা ফিট করতাম। তুই আমার ভাই খেতে চলে গেলি। তুই গেলি গেলি আমার ভেসে গেলি। আমার এই বুড়ো হাত আর ওই কচি বাচ্চা এ তো হাড় করা মোটা মোটা করে ভেঙে ফেলেছে। হ্যাঁ শালা গেলি গেলি পুরো ফাই খেতে চলে গেলি। এই বুড়ো হাড় ওই কচি হাড় অ্যাডজাস্টিং হবে তো না? তবে বাচ্চাগুলো বহুত খেলা করেছিলাম, তবে শেষবার মধ্যে একটা খেলা খেলে দিয়ে চলে যাবো। না, তবে আমার নাম সুকুলি, কি করো? বাচ্চাটা কি হয়েছে? মানিয়ে নেবো, মানিয়ে নেবো। ঘুমিয়ে পড়লে ওর ডাকবো, জেগে তুলে নেবো, তুলে নেবো। হ্যালো হ্যালো ডার্লিং, দেখছো ইয়ং ছেলে ইংলিশ বলছে। হ্যাঁ প্রিয়তমা ভালো। বলছিলাম তুমি নতুন আমি নতুন, তবে একটু ভয় হবে, নতুন জায়গা তৈরি করতে সময় লাগবে। তুমি ধীরে ধীরে এসো আর আমি একটু ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি। জায়গা তৈরি করতে হবে, জায়গা আগে থেকে লোক তৈরি করে রেখেছে। এসো এসো, ঠিক আছে আমি যাচ্ছি, একটু মানিয়ে নেবে। কি জায়গা আমি চলে যাচ্ছি না, আমার কি হবে না? ঠিক আছে আমি যাচ্ছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি কোনো ভয় নেই। আরে আমার নতুনটা কি হয়েছে আমার মনে চলো দিদি। ইয়ে বাবা, ইয়ে পুরো এখানে কেন? আমার মনে রাখুন চলে দিদি, মনে রাখুন চলে দিদি তোমারে দেখি হয়েছে ধরে বাধার মানে মুতো বাবু ছিল জাতিয়া রে, মুতো বাবু ছিল জাতিয়া। আমার মনে রাখুন চলে দিদি, মনে রাখুন চলে দিদি তোমারে দেখি হয়েছে ধরে বাধার মানে মুতো বাবু ছিল জাতিয়া রে, মুতো বাবু ছিল জাতিয়া রে, মুতো বাবু ছিল জাতিয়া। কি বাবা তুই এখানটা? কি বাবা তুই এখানে? ইয়ে বাবা ওই যে কাঠবিড়ালি খানাস তারা আর ভয়েতে দাদা আমার জীবন গুড়গুড় করতেছে। আমি বলি ওই ইয়ং ছেলে আমার কোথায় কোনটাই করে তোর ভয় লেগেছে? ভয় লাগবে না, আমার কিছু হয়নি। না তোর কোথাও ভয় লেগে মানুষের বুকে থাকে, তোর ভয় লেগেছে? কিছু করে ভালো কথা আমারও ভয় লাগে, আমি বলি কোথায় কোন কালে কি হয়। এই কোনো ভয় লাগবে তোমার ভয় লাগে না? না, এটা হালকা করে পুচিং করা হলো। বলি শোনো, হ্যাঁ বলো। এই আজকের যেমন ভয় লেগেছিল, হ্যাঁ। এই ভয়টা লেগেছিল আইলা ঝড়ের সময়। কি হয়েছে? ঝড়? আইলা ঝড় যা হয়েছিল মানুষের এখনো সেই কথা মনে আছে। সব ভুলে গেছে গো। হ্যাঁ কি বলে গেছে? আমফানের মতো ঝড়, সে ঝড় তুমি দেখো নি? তুমি আমফান ঝড় তোমার কি হয়? সে বিরাট বিরাট ঝড়। তা তোমার কি হয়েছে? কি কি হবে
কি 30 রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে এক যা হয়ে গেছে। কিন্তু বিরাট হাম বড় লোক রে। হাম বলো না, ঝড় তো তুমি দেখো নি। কি হয়েছে? হ্যাঁ, আমাদের ডাব্বা দুটো আমার ছাদে পড়লাম, সেই ডাব এখনো পড়ে খাচ্ছি। বন্যের ডাব গাছ ছাদে উঠে গেছে, হ্যাঁ, মানে আম পান ধরে। সে বিরাট বিরাট সত্যি না, তুমি হাম বলো। আর আমার যা হয়েছিল ঝড়ে, ওই আয়লা ঝড় খুব জোর হয়েছিল। আয়লা ঝড়ে আমার যা ক্ষতি হয়েছে, অনেক মেয়ে শুনলে তাদের চোখে জল থাকবে না। তা তুমি মেরেছিলে বাড়ি ছিল, তুমি অতটা বুঝি। চোখে জল থাকবে না, সে তো জানি, শুনেছি যা ক্ষতি হয়েছে আম বড় মতো হয়। বিরাট ক্ষতি। শুনেছো কি ক্ষতি হয়েছে? কি হয়েছে? কার বেলাউজ উড়ে চলে গেছে। বেলাও উড়ে চলে গেছে। হ্যাঁ, গায়ে বেলাও উড়ে চলে গেছে। উড়ে চলে গেছে। ওর আংটা ছিল না? আংটা নি, হ্যাঁ? আংটা নি, বেলাও উড়ে চলে গেছে। মানে আংটা বাংলা কেটে নিয়ে উড়ে চলে গেছে। বিরাট ঝড় তো। হ্যাঁ, সেই বেলাউজ উড়ে চলে গেছে বাংলাদেশ। বেলাউজ বাংলাদেশ। হ্যাঁ, মেয়ে সাওয়ালে এত হামর এই প্রথম। সেই বেলাউজ বাংলাদেশ চলে গেছে। আমি বলি কি করি? হ্যাঁ। আর বেলাউজটা খুব খুব দামি বেলাউজ। হ্যাঁ। এই ভারতের থানা থেকে আচ্ছা। বাংলাদেশ থানায় কল করে হ্যাঁ। তবে ওই ব্লাউজ পুলিশ দিয়ে বাড়ি আনা হয়। পুলিশ আমার বেলাউজ খুঁজছে। তাহলে ওটা ডিউটি পুলিশ। মানে বেলাউজ বাংলাদেশ। হ্যাঁ, পুলিশ বেলাউজ খুঁজছে। হ্যাঁ, মেয়ে ছেলে এত হামর এই প্রথম। হাতি পারো। তবে একটা কথা বলি শোনো, অনেক গল্প হলো। হ্যাঁ। তা তুমি বিয়ের সাথে এসছো, তা তোমার সেই নাতি কই? আসছে আসছে তো মানে? হ্যাঁ, আসছে। কোথায়? সত্যি কথা বলো, বলবো সত্যি কথা বলো। নাতি অন্য জায়গায় প্রেম করেছে, সেই মেয়ে পাইলে চলে গেছে। ওই স্বপ্নে তাহলে আমার নাতির কি হবে? ও নাতনি কোথা? আমার নাতি আছে, হ্যাঁ? আমার নাতি আছে। কোথা কোথা? বল, সত্যি কথা বল। ভেঙে পড়বে। আমার কান্না পায়। আমার নাতনি কোন স্কুলে কোন ছেলের সঙ্গে প্রেম করেছে। বাহ আমি যে বিয়ের কথা বলেছি, অন্য ছেলেকে পাই গেছে। বাহ, ঠিক আছে লাইন, ঠিক আছে। ভেঙে পড়বে। ভেঙে পড়বে না। তবে একটা কথা বলি শোনো, বলো। এখন এই সন্ধ্যেবেলা লোক আসবে বিয়ে দেখতে, হ্যাঁ। মানুষ খেতে আসবে। হ্যাঁ। যাদের বিয়ে হবে সে বরটা কোথার, বউটা বাক্য বিয়ে হবে। বিয়ে হবে মানে বিয়ে হবে। কার বিয়ে হবে? তোমার আমার হবে। আমি বিয়ে করিনি, বিয়ে করে করে আলেছি, বিয়ে করে করে শরীরে আলেছি, তোর কটা বিয়ে? শরীরে আগে মেরে গেছে, আর ভালো লাগে। তোর কটা বিয়ে? এর আগে দুটো হয়েছে দুটো সব আছে না, কবরে উঠে কি করে গেল? ওই একজন আর কুইপে মেরেছি, আর একজন আর জলে চুইপে মেরেছি। আর তোমারটা কি করি? আমি একটু জল খেয়ে আছি ঘটনা। তোমার মারবো কেন? তুমি তোমার ভালোবাসা, তুমি তোমার বাঁচাচ্ছ মান সম্মান। আমি তোমার মারতে পারি? হাতে একটা কথা বলি, আমি তোমার বিয়ে করতে পারি। তুমি বলো আগে তোমার বাড়ি বউ আছে? নিমনি বউনি কোথা? কলকাতা চলে গেল। তা তুমি সেখানে যাও না? না যাই না, ওরা মেরে বের করছে। তা তোমার ছেলে বলে নি? হ্যাঁ, দুটো ছেলে আছে। কি নাম? ধুনুচি আর কেতা। ওটা আমার জীবনের নাম শুনিনি। ধুনুচি আর কেতা? ওর পশ্চিমবঙ্গের নাম নেই। তা তুমি ওখানে যাও না কেন? যাই না, ওরা ধরে সেইটা কেটে নেছে। ওরা ধরে সেইটা কেটে নিয়েছে? হ্যাঁ, ক্লাবের ছেলেরা ধরে সেটা কেটে নেছে। এ বাবা, তোমার সেইটা কেটে নিয়েছে? খুব খারাপ হবে, পার পুরো আমাদের কেটে নেছে। খুব খারাপ হবে। এমন করে বলেছে আমি বলি কি রাখি। তবে একটা কথা বলি শোনো, বিয়ে যখন হবে কায়দা করিয়ে দেখো। এই পুরো বয়সে তোমার আমার বিয়ে, মানুষ শুনলে খারাপ বলবে। লোকজন জানার আগে ঠাকুর মশাই ডেকে টিভিটি বিয়ে করবো, তুমি গাড়ি ডেকে চলেছো। শোনো, 1000 টোটো চলছে রাস্তায়। যাবো একখানি টোটো ধরে নিয়ে আসছে হাঁটু। ওরে মঙ্গলি, তুই কি ভাবছিস আমার মান সম্মানে খালি রাখাবি না? কথা একটা বাবা একটা কথা যখন দিয়েছি, এ বিয়ে আজকের হবেই। उठाले जाऊंगा मुझे में टोली में देखती ले जाऊंगी साथिया तुमको मुझसे प्यार है प्यार तुमको मुझसे प्यार है प्यार उठा ले जाऊंगा मुझे में टोली में देखती ले जाऊंगी साथिया तुमको मुझसे प्यार है प्यार মেয়ে তো ফোন করে দিয়েছি, পুরো রেডি হয়ে বসে আছে। সারা 5 বছর ধরে ভালোবাসা করে আজ কোন চান্স পাইনি, আজ চান্স পেয়ে যাওয়া হয় হবে। এই দেখ কি ব্যাপার, আমার তো হালকা মতো ছিল, এরকম পুজো মতো হলো কেন? ও সব বনায় গলার টোন চেঞ্জ হয়ে গেছে কেন বলো দেখি? তবে কি বুড়ো আসে না, বুড়ো নাচে ও বাবা। আমি বলে তুমি নজা করতে
কেন 5 বছরের প্রেম করে লজ্জা করতে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে খেয়ে আর সবাই যদি লজ্জা করবে নুনো দেবে ও ছাড়বো না, ইয়ে আগে থেকে প্ল্যান ছবে দিয়েছে, মানে ইয়ে আমার মেরে ফেলে দেবো। দেখো কোনো লজ্জা নেই, তুমি আমার কাছে আসবে, 5 বছর প্রেম করে আছি, আজ 7 মিনিটে তো তবে আমি সারবো। তা হয় হোক, ঠিক আছে, আমি তোর কাছে যাবো তো, আর লজ্জা করবো কেন? তোমার আমার প্রেম, মধুর প্রেম, আমি এক্ষুনি তোমার কাছে যাবো। এই তোমার এই শালা তুই এখানে কেন? এ শালা ঘাটের মোড়া এখানে কেন? তুই এখানে কেন? এ আমি তো বের করতে এসেছি। আমি তো বের করতে এসেছি। এই শালা তুই এই বয়সে কার বের করবি? কেন শকুনি? আর তুই কার বের করবি? কেন আমি মুঙ্গুনি? তোর দিগন্তের পারে যাবো পারে কি নদী পারে, তোর দিগন্তের পারে যাবো পারে কি নদী পারে, সেই পুরাণ চলে এখন ভাত। শালা হাড়ি ভেজে পাক দেবে, ভাতে বাড়াবে একবার। তুই কেন জায়গা খালি কর, মুরগি হাঁকবে। দেখো, কোনো কথা নয়, নাচ জামাই অনেক অপমান সহ্য করেছি, লাইন যখন কেটে গেছে অনলাইনে বিয়েটা হয়ে যাবে। ঘাটের মোড়া পিয়ে পিড়ি বসেছে, যৌবনেতে নতুন রং লেগেছে। সারা যৌবনে নতুন রং লেগেছে। এই ফিচকিরি দেখেছি, ফিচকিরি এমন কালো রং মারবে যৌবন পুরো কালো করে ফেলবো রে। বয়সকালে মাথা ঘরে করিনি, আমার মাথা খুব খারাপ। কেন ফেলা হয়? বয়সকালে মাথা খুব খারাপ হয়তো অসুবিধা লাগেনি। এমন হোলির সময় ফিচকির রঙ ছিল। হ্যাঁ, ফিচকিরি এমন ফিচকিরি ভালো না, পুরো ধুয়ে যাবি। ঘাটের মোড়া পিয়ে পিড়ি বসেছে, ঘাটের মোড়া পিয়ে পিড়ি বসেছে, যৌবনেতে নতুন রং লেগেছে, যৌবনেতে নতুন রং লেগেছে। ঘাটের মোড়া পিয়ে পিড়ি বসেছে, এই ঘাটের মোড়া পিয়ে পিড়ি। এক দাদু মাথা গরম করিনি, সারা শুনে মেরে ডাইজের মধ্যে ফেলে দেবো একবার, শুষে মুছে যাবো। এটা মাথা গরম করে বিয়ে করতে এসে আমার বিয়েটা করতে দে। শুকিয়ে যা, ফুলে যাবো, এলো নতুন আর নলকূপটা থাকলে পরে বালি জমে শুধু। নলকূপ তুই করকম দেখি? কেন? অনেক রকম নলকূপ। হ্যাঁ, বালি জমাচ্ছে, বালি জমা। ডেলিভারি এমন জলের প্রেশার মারবো না, পুরো ধুয়ে চলে যাবি। এই যা প্রেশার ফেল হয়ে যাবে, দেখবি নলকূপ পড়ে থাকলে বালি জমে, তুই যত প্রেশার দিয়ে পাম্প করে না শুধু বালি উঠবে, জল উঠবে না। আর নৌকা যত হোক না বড়, গিলে খাবে বলে। নৌকা কত বড় দেখি? এ অনেক বড়, অনেক বড়। টাইটানি জাহাজ দেখি? দেখা আছে রে, টাইটানি জাহাজ দেখি? দেখা আছে রে, বল মা। হ্যাঁ, নৌকা দেখলে মুখ ঘুরে না চলে যায়। এই টাইটানি জাহাজ জলে ডুবে আছে দেখেছি তো? কে দেখে যা বল মাঝে শ্যাওলা চকটা চেটে পরিষ্কার করে দিচ্ছে। শুকিয়ে যা, ফুলে যাবো, এলো নতুন থাকে পরে বালি জমে শুধু, দেশে ঘোড়া কখনো থাকতে চায় বল। আরে নৌকা যত হোক না বড়, গিলে খাবে বলে। রাজা কিনা সবই কিছু ভুলেছে, রাজা কিনা সবই কিছু ভুলেছে। ঘাটের মোড়া পিয়ে পিড়ি বসেছে, ঘাটের মোড়া পিয়ে পিড়ি। ও দিদিমা, আমরা অনলাইনে ভালোবাসা করেছি, তা তুমি তো এই বুড়ো বয়সে ভালো কীর্তি শুরু করেছো। আমি কচি আর যৌবনে পোকা ধরবে, আমি দেখে দেখি দেখে যাইছে কেন, যার সাথে ছুটে যাও। তা তুই তো তুই তো মানে কি বল, অনলাইনে করেছিস, আর আমি করেছি মেসেঞ্জার। এই না, তুই অনলাইনে তো ঠাকুরদা মেসেজ জানে, আর তোর ঠাকুমা তো ফেসবুকে দিচ্ছে। দেখ আমি কথা বলি, দাদি এখন জায়গা খালি কর, আমি বিয়ে করে চলে যাবো। ফিরের অভাবে জন্ম নেবে হলুদ গাছ। বুঝতে পারিনি মনে এরকম শুনি করো। সারা জীবনে তো স্কুলে জানি না, বুঝবি নাকি? দেখবি যখন একটা ঘাস চাপা দেওয়া থাকে, সূর্যে আলো না পেলে ঘাস হলুদ হয়ে যায়, তার তুই তো যৌবন শেষ হয়ে যত চেষ্টা করে কানা আর খোঁড়া জন্ম নেবে। ফিরের অভাবে জন্ম নেবে হলুদ গাছ। ঘাটের মোড়া দিয়ে ঘাটের মোড়া দিয়ে কি বললেন? তুই তো ফরকে চলে, তোর বলো মেয়ে টাকা, তুই বল না আমি বিয়ে করো না, মেয়ে টাকা ফিরে আনি। এটা তুই বুঝতে পারিনি? আমি যে মেয়েটা দেখি সে এই মুঙ্গুলিত, ওই মেয়েটা তো তোর জন্য দেখা হয়েছে। তুই তো আমার ছেলে দেখা যায়, তুই এখানে ছুটে চলে গেল। ও দিদিমা, আমি যে ছেলেটা
না, এই তো সেই ছেলে। ও ভগবান, ভগবানের এমন চুক্তি, কলে কলে সব একই বুটকি। সর্বনাশ, মানে রাহুল ভাই কদু, কদু ভাই লাও। এই দেখো, যে ছেলে তুমি দেখছো সেই ছেলে এ, আর আমি যা তুমি যা মেয়ে দেখছো সেই মেয়ে। এখানে কতবার তো যেন কব শুরু করেছে। তুই তো ফোনে মনে বলছো আগে একা পাতা ফাড়া। আমি তো সেই নাচ আমি, যদি তুমি সত্যি কথা বলতে তাহলে এই দিনটা আজকে আমার দেখতে হতো না। বর্তমানে যখন একটা ছেলে যখন বড় হয়, যখন বাবা মা যখন ছেলের জন্ম দেয় মনে করলে অনেক কিছু করে ফেলেছে। ছেলে যখন বড় হয়, বাবা একটা জামা কিনে এনে বলে খোকা এই জামাটা তোর গায়ে দিতে হবে, মা একটা প্যান্ট কিনে এনে বলে খোকা এই প্যান্টটা তোর পরতে হবে। কিন্তু বাবা মা একবার ছেলেটা জিজ্ঞাসা করে দেখে না যে সেই জামা সেই প্যান্টটা ছেলেটা পছন্দ কিনা। তাই কোনো জিনিস কেনার আগে, কোনো জিনিস দেখার আগে তাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে সেই জিনিসটা পছন্দ আছে কিনা। কিন্তু না, পড়াশোনা আমাদের দেখাতে এই দিনটা আমরা দেখতে হতো না, আর মান সম্মানটা শেষ হয়ে যেত না। তোরা জ্ঞানী খাবার জ্ঞান দিয়ে চলে গেলি। পুরো বয়সে জ্ঞান দেবে। দাদা একটা কথা বলি, যদি কোনো ছেলে মেয়ে দেখাশোনা করো তো তাদের আগে বলবে সে লাইন আসবে না, হনুমানদের মতো আমাদের বিয়ের পিড়ি বলছে চলে আসছি। দাদা তুই কোথায় আছো? বিয়ে যখন হলো না, তোমার হলো না, যদি বেঁচে থাকি পরে চলবে। তুমি কোথায় আছো? এই যে আমি তো পুরো বয়স নষ্ট হয়ে যেত, আমি পুরো বয়স নষ্ট হয়ে যেত। ভাই একটা বলবো, তুই কিন্তু ভাই একটা কথা বলি, বাঘের মধ্যে আহার কেড়ে নিলি। বাবা বাবা তোর ভালো হবে না, এমন অভিশাপ দেবো রে। হ্যাঁ, তোর বউ সারা জীবন দেখবে সেটা হবে। পাগলা গুড়ি গেছে, ঝাড়াস করে মারবে একবার। দেখো, তোমাকে 5 বছর আগে বলেছিলাম তোমায় খুব ভালোবাসা। তাই সামান্য একটা ছোট্ট কারণে আমরা একটা ঘটনা ঘটে গিয়েছি, যেমন জীবনে মাস সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক কথা বলেছো। জানো তো, তুমি যেভাবে পারবে আমাকে ভালোবেসে ঠিক সেইভাবে ভালোবাসবে। পৃথিবী আপনার কোনো শক্তি নেই, পৃথিবী আপনার কোনো দুঃখ নেই যে তোমাকে স্পর্শ করতে পারবে। আমি আমার জীবন থেকেও তোমাকে খুব ভালোবাসি। তাই পৃথিবীর যতই ঝড় আসুক না কেন, সেই ঝড় আমি বুক পেতেই নেব।